হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আমরা এই ভিডিওতে শিখবো হচ্ছে ম্যাথ ম্যাথ রিলেটেড কিছু লাইব্রেরি ফাংশন। সো আমরা লাইব্রেরি ফাংশন আগেও দেখেছি, যেমন আমরা ফাংশন বলতে চিনি হচ্ছে যেমন ইনপুট, লাইক প্রিন্ট, যেগুলোর হচ্ছে পাশে হচ্ছে ব্রেকেট আছে, সবগুলো কিন্তু ফাংশন, সরি, লাইব্রেরি ফাংশন, ফাংশন। সো এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। আর কিছু আছে ইউজার ডিফাইন ফাংশন, যেগুলো হচ্ছে আমরা নিজেরাই ক্রিয়েট করি, এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। সো আমরা আরো কিছু লাইব্রেরি ফাংশন দেখব। যেমন আমরা যদি ফার্স্টে একটা যদি লাইব্রেরি ফাংশন দেখি ম্যাক্স নামে, যেমন 20 আর ধরেন 10, এই দুইটা এই ফাংশন, লাইব্রেরি ফাংশনটাকে আমরা যদি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি রেজাল্ট নামে, সো এটাকে যদি আমরা এখন প্রিন্ট করে দিই, তাহলে আমরা দেখব যে আমরা প্রিন্ট করে দিই ফার্স্টে। সো আমরা যদি প্রিন্ট করে দিই এটাকে, সো এখানে দেখেন ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 20। এটাকে আমরা এভাবে না করে আমরা কিন্তু ডিরেক্ট এখানে প্রিন্ট করতে পারি ম্যাক্সিমামটাকে। সো আমরা যদি ম্যাক্সিমামটাকে ডিরেক্ট প্রিন্ট করে দিই, তাহলে আমরা এখানে দেখব হচ্ছে 20 এখানে চলে আসছে। এরপর আমরা আরেকটা লাইব্রেরি ফাংশন দেখি, যেটা হচ্ছে মিন, যেটা হচ্ছে মিনিমাম ভ্যালুটা বের করবে। 20 আর 10 এর মধ্যে যদি আমরা মিনিমামটা দেখি, তাহলে দেখেন এখানে মিনিমাম ভ্যালু কিন্তু 10 কিন্তু চলে আসছে। এবার কিন্তু আরো অনেক দেখতে পারি আমরা, যেমন অ্যাবসলিউট ভ্যালুটা দেখতে পারি। আমরা লিখে ফেলি প্রিন্ট হ্যাভিএস। সেখানে অ্যাবসলিউট ভ্যালুটা আমরা একটু দেখব। দেখেন এখানে অ্যাবসলিউট ভ্যালু মানে মাইনাস, সেটাকে পজিটিভ, মাইনাস যেটা আছে সেটা পজিটিভ হয়ে যাবে। আরেকটা দেখি আমরা, যেটা হচ্ছে পাওয়ার পাওয়ার ফাংশনটা দেখবো আমরা। এখানে পাওয়ার ফাংশনের আউটপুট দেখেন 4 into 4। ফার্স্টটা হচ্ছে ভেরিয়েবল, তারপরটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের পাওয়ার, সেটা। সো 4 স্কোয়ার সমান 16। আরেকটা হচ্ছে স্কোয়ার রুট। এখানে দেখেন এতক্ষণ কিন্তু আমাদের কোনো এরর আসেনি, কিন্তু এখন এরর আসছে, কারণ এইসব লাইব্রেরি ফাংশন পাইথনে কিন্তু এক যে একটা প্যাকেজের মধ্যে ইনপুট থাকে। সো আমরা সেই প্যাকেজটাকে যদি কল করি, তাহলে কিন্তু আর এরর আসবে না, যেটা হচ্ছে ফ্রম ম্যাথ, সরি, ইম্পোর্ট দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু আর এরর শো হচ্ছে না। সো আমরা এটাকে যদি আমরা এখন রান করি, সেখানে দেখেন স্কোয়ার রুট 25 এর অনলি 5। সো আমরা যদি রাউন্ডটাকে দেখি একটু, তো 3.8 এর রাউন্ড ফিগারটা যদি আমরা দেখি, তাহলে এখানে কিন্তু 4 আসবে, এত 4 চলে আসছে। যদি আমরা এখানে যদি ফ্লোর আর সিলিংটা যদি দেখি, তাহলে দেখেন কি আসে। এগুলো সব রিমুভ করে দিই আমরা। এখন দেখি আমরা প্রিন্ট ফ্লোর 3.7। ফ্লোর মানে হচ্ছে যে সংখ্যাটা লিখবো সেটার নিচের পূর্ণ সংখ্যা, আর সিলিং হচ্ছে যে সংখ্যাটা লিখবো সেটার উপরের সংখ্যা। সেটাকে যদি আমরা রান করে দিই,
তাহলে দেখেন এখানে 4 আর 3 এই দুইটা কিন্তু চলে আসছে। 3.7 এর নিচের সংখ্যা পূর্ণ সংখ্যা হচ্ছে 3 অ্যান্ড 3.7 এর উপরের পূর্ণ সংখ্যা হচ্ছে 4। সো এভাবে আমরা আরো কয়েকটা দেখে নিই। যেমন আমরা যদি দেখি প্রিন্ট ম্যাক্সিমাম ভ্যালু দেখি কিছু, যেমন 60 অ্যান্ড 70। প্রিন্ট মিনিমাম তো দেখবো আমরা 60 70 এর। তারপর প্রিন্ট দেখবো হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু -100। তারপর একটা পাওয়ার দেখি আমরা, পাওয়ার ফাংশন 5,3। একটা স্কোয়ার রুট দেখবো আমরা, স্কোয়ার রুট আমরা দেখতে পারি এখানে 49-এ। প্রিন্ট আরেকটা রাউন্ড দেখে নিই আমরা, প্রিন্ট একটা আমরা দেখতে পারি ফ্লোর ফ্লোর। তারপর একটা দেখবো হচ্ছে সিলিং। আমরা এগুলো যদি আউটপুটটা একটু দেখি, তাহলে দেখেন এখানে ম্যাক্সিমাম ভ্যালু 70, মিনিমাম ভ্যালু 60, অ্যাবসলিউট ভ্যালু পূর্ণ সংখ্যাটা আসছে 100, আর 5 আর 3 এর পাওয়ার ফাংশনটাতে 125, এটা কিন্তু ফ্লোটে আসবে, আর স্কোয়ার রুটটাও ফ্লোরে। 49 এর স্কোয়ার রুট হচ্ছে 7। তারপর এদিকে রাউন্ড যদি করি প্রিন্টের 10.9 এর রাউন্ড কিন্তু আসবে হচ্ছে 11, অ্যান্ড 9.8 এর ফ্লোর হচ্ছে 9, অ্যান্ড 9.8 এর সিলিং হচ্ছে 10। সো এখনের মতো এতটুকুই ছিল। দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।